বিদ্যা ঠাকুরকে প্রশ্ন করছেন, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? ঠাকুর বলছেন, প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয় আর ওটার সঙ্গে এটা মিশলে এই হয়, এইসব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না, সাধুসঙ্গ করতে হয়। বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায়। বিদ্যা বলছেন, আজ্ঞা, এইবার বুঝেছি। ঠাকুর বলছেন, তপস্যা চাই, তবে বস্তু লাভ হবে। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। 5 বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না। বিদ্যা বলছেন, আজ্ঞে, আত্মদর্শন কি উপায় হতে পারে? এই সময় রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন, কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন। ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব। ঠাকুর রাখালের প্রতি বলছেন, খা না রে, এরা না হয় উঠে দাঁড়াক। ঠাকুর একজন ভক্তের প্রতি বলছেন, রাখালের জন্য বরফ রাখো। রাখালের প্রতি বলছেন, বন হুগলি তুই আবার যাবি, রৌদ্রে যাসনি। রাখাল আহার করিতে বসিলেন। ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর বিদ্যার প্রতি বলছেন, তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন? এখানে খেলেই হতো। বিদ্যা বলছেন, আজ্ঞা, সবাইয়ের মত তো সমান নয়, তাই আলাদা রান্না বাড়া হচ্ছে, সকলে অতিথিশালায় খেতে চায় না। রাখাল খাইতে বসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন। ঠাকুর বিদ্যার প্রতি বলছেন, আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাঁকে পাওয়ার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে, সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে, তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাব ভাব সব হয়। সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায়। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপাঘরের কাপড়। বিদ্যা বলছেন, তবে একবার ধোপাবাড়ি দিতে হবে। ঠাকুর বলছেন, হ্যাঁ, আগে চিত্ত শুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো, তাহলে সেই রকমই হয়ে যাবে।